হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তন্ময় ট্রিক্স। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই সমস্যাটা ফেস করতেছেন। সমস্যাটা হচ্ছে যে আপনার এইখানে 60 দিনে 1000 ফলোয়ার্স তো হয়ে গেছে, কিন্তু আপনার যে কান্ট্রিটা আছে এইটা অ্যাভেলেবেল না, এটা ইলিজিবল দেখাচ্ছে। তো এইটার সমাধান কি? তো এইটা নিয়ে হচ্ছে যে আমাদের আজকের টপিকটা। তো আমরা কি করব, প্রথমে প্লে স্টোরে চলে যাব, গিয়ে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে, অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে, এটা কি আপডেট দেওয়া আছে কিনা সেটা আগে চেক করতে হবে। সো আপডেট দেওয়া হয়ে গেলে বা আপডেট যদি না দেওয়া থাকে আপডেট দিয়ে নেবেন। দেওয়ার পর কী করবেন, সিম্পল এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমি যদি প্রোফাইলে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডটা অন আছে অলরেডি। আপনারা যদি অন না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন। সো এইখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আমার এইখানে ফলোয়ার্স 2.6K আছেই অলরেডি। তো আমার ওইখানে যে 1000 ফলোয়ার যে পূরণ করতে হবে ওইটা আমার এখানে দেওয়া আছে, কিন্তু আমার এখানে কান্ট্রিটা এনেবল নাই। সো এটার জন্য কি করবেন, এখানে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। সো ড্যাশবোর্ডে আপনি সেটিংস থেকেও যেতে পারবেন, মেনু থেকে যেতে পারবেন, কিংবা এইখানে ভিউ টুলসে ক্লিক করেও যেতে পারবেন। সো আমি কি করব, এখানে ভিউ টুলসে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো এই দেখতে পাচ্ছেন যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে চলে আসছে। তো এইখানে কিন্তু আমার স্টার যে অপশানটা এইটা এখানে আছে। তো আমি যদি এখন যদি স্টারে ক্লিক করে দিই, তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশান, একটা হচ্ছে যে 60 দিনে 1000 ফলোয়ার্স পূরণ করা, এটা তো আমার টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু যে আমার লোকেশনটা, ঠিক আছে, আমার যে কান্ট্রিটা এইটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, এই কান্ট্রিটা আমার অ্যাভেলেবেল নাই। সো এটার জন্য কি করবেন, এটার সমাধান কি? তো এইটার সমাধান স্বরূপ হচ্ছে যে আপনি কি করবেন, যে আপনার যে আইডির সমস্যাটা, ওই আইডিটা ফেসবুক অফিসিয়ালি লগ ইন দেবেন। দেওয়ার পর হচ্ছে যে এটার একটা স্ক্রিনশট নেবেন এইভাবে। সো স্ক্রিনশটটা নেওয়া হলে কি করবেন, ব্যাক দিবেন, ব্যাক দিয়ে চলে যাবেন মেনু অপশানে। সো মেনু অপশানে যাওয়ার পর একটু স্ক্রোল ডাউন করে একটু নিচে যাবেন। এইখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখেন নিচে একটা অপশান আছে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে যে কন্টিনিউ রিপোর্ট, তো এটাতে দিয়ে আপনার রিপোর্টটা কন্টিনিউ করে দিবেন। সো করার পর একটু লোড নিবে, লোড নেওয়ার পর আপনি কি করবেন, উপরে যে অপশানটা আছে ইন রিপোর্ট এটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে এখানে দেখবেন যে আপনার অনেকগুলো অপশান চলে আসবে। সো এই অপশানের মধ্যে আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে যে দুইটা অপশান আপনার সিলেক্ট করতে হবে। প্রথমে কি করতে হবে, আপনারা টোটালি 4 বার সাবমিট দিতে হবে এই সেম প্রসেসে। ঠিক আছে, তো প্রথমে কি করব, আমরা এখানে যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে একবার সাবমিট দিব, নিচে যে স্টার আছে স্টার থেকে একবার সাবমিট দিব। এইখানে যে স্টার যে অপশানটা আছে এই অপশানটা থেকে আমরা কি করব, এটা সাবমিট দিব। আর হচ্ছে যে এখানে প্রোফাইল লেখা, এখান থেকে আমরা এটা সাবমিট দিব। তো এখন কি করব, আমরা এখানে স্টারে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্রসে দিয়ে আপনি যে একটা স্ক্রিনশট নিয়েছিলেন কিছু সময় আগে, ওই স্ক্রিনশটটা এখানে অ্যাড ইমেজ থেকে গ্যালারি থেকে এটা অ্যাড করে দিবেন। এই ইমেজটা অ্যাড করা হয়ে গেলে আমি আপনাদের একটা ক্যাপশন দিব, মানে হচ্ছে যে একটা এডিশনাল, যেটার দ্বারা হচ্ছে যে আপনি এই জায়গার মধ্যে ওই এডিশনালটা বসাতে পারবেন। সো এডিশনালটা আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো সেই এডিশনালটা হচ্ছে যে এইটা। তো এইটা কি করবেন, এইখান থেকে কপি করে নেবেন। সো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর পুরো A to Z যেতটুকু আছে পুরোটা এখান থেকে কপি করে নেবেন। সো কপি করার পর আপনি চলে যাবেন আবারও পুনরায় ফেসবুক অ্যাপ্লিকেশানে। যাওয়ার পর হচ্ছে যে আপনি এটা যেতটুকু কপি করছিলেন সম্পূর্ণটা এখানে পেস্ট করে দিবেন। সো দেওয়া হয়ে গেলে এই হচ্ছে যে আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি আপনার ফেসবুকের কাছে জানালেন যে আমার এই সমস্যাটা, যে আমার কান্ট্রিটা এনেবেল না স্টারের জন্য। সো এই পুরো লেখাটা আমি লিখে ক্যাপশন বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনি কপি করতে পারবেন। সো এই সেমভাবে কি করবেন, এইখান থেকে 2 থেকে 3 বার সাবমিট দিয়ে দিবেন। ঠিক সেমভাবে ছবিটা সিলেক্ট করবেন আর হচ্ছে যে এডিশনালটা দিয়েছি এডিশনালটা সহকারে সাবমিট দিয়ে দিবেন। তো দেওয়া শেষ হলে উপরে যে একটা অ্যারো আইকন আছে এই আইকনটা দিয়ে এটা সাবমিট দিয়ে নেবেন। দেওয়ার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার এই সমস্যাটা স্টারের যে কান্ট্রির যে সমস্যাটা, এই সমস্যাটা সাবমিট হয়ে যাবে। ঠিক
এইভাবে আপনি 3 থেকে 4 বার সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর দেখবেন যে আপনার এটা সাবমিট হয়ে যাবে। সো সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পারবেন যে আপনার যে সমস্যাটা ছিল, যে স্টারের যে কান্ট্রির যে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা এখান থেকে সমাধান হয়ে যাবে। এখানে যে ক্রস চিহ্ন যেটা হয়ে গেছে এটা টিক চিহ্ন হয়ে আপনার দেখবেন যে এইখানে স্টার মনিটাইজেশন করার জন্য যে একটা ফর্ম আছে বা আর্ন মানি যে একটা অপশন আছে, ওই অপশনটা এখানে অ্যানেবল হয়ে যাবে। আজকের ভিডিওটা আমাদের এতটুকুই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ।